একটা সময় ছিল যখন আমাদের হাতে কোনো ওষুধ ছিল না, তখন সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল হতে হতো। তখনকার কবিরাজ বৈদ্যরা প্রাকৃতিক যেসব বনজ সম্পদ বা ভেষজ সম্পদ ছিল সেইগুলোর লতাপাতা জড়িবুটি দিয়ে বিভিন্ন ফর্মে ওষুধ তৈরি করতেন এবং তাই দিয়ে মানুষের রোগ ব্যাধি সেরে যেত। বর্তমান সময়ে আমরা আধুনিক হয়েছি, আমাদের হাতে বিপুল ওষুধের ভাণ্ডার আছে, কিন্তু সেই প্রাকৃতিক বনজ ভেষজ সম্পদগুলো হারিয়ে যায়নি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি ভেষজ উদ্ভিজ্জ সম্পদ সম্পর্কে বলবো যেটাকে আমরা বেশিরভাগ মানুষই আগাছা হিসাবে চিনি। এই আগাছা গাছটি পথের ধারে, পুকুরের পাড়ে, বনে বেড়ারে অবহেলায় বেড়ে ওঠে, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এর পাতা, কাণ্ড, এমনকি শিকড় এর মধ্যে বিভিন্ন রকম ঔষধীয় গুণাগুণ আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো হাতিসুরের গাছ। এই হাতিসুরের গাছের মধ্যে এত বেশি পরিমাণে ঔষধীয় গুণ আছে বা মেডিসিনাল প্রপার্টি আছে যেটা সম্পর্কে আপনারা বেশিরভাগ মানুষই জানেন না। আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে বলবো কেন এই হাতিসুর গাছ এতটা গুরুত্বপূর্ণ, এটা মানব শরীরে কোন কোন রোগ ব্যাধিকে দূর করতে পারে, এর পাতার রস না বা এর শুধু কাণ্ড না, এর শিকড়ের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা গোটা পুরুষ জাতির জন্য এক প্রকার বরদান বলা চলে। দেখুন, এই যে হাতিসুরের গাছটা আছে এর নামকরণটা হয়েছে কারণ এর যে পুষ্পদণ্ড আছে সেটা খানিকটা হাতির সুরের মতো এবং এর উপরে দুটো লাইনে সাদা টাইপের ফুল থাকে, পরপর সাজানো থাকে, হালকা কখনো গোলাপি আভা দেখা যায় এবং এর যে পাতাগুলো আছে সেগুলো কিছুটা রুক্ষ হয়ে থাকে এবং রোমস হয়ে থাকে, অর্থাৎ এর মধ্যে শুঙ্গ থাকে। এই গাছটি একবর্ষজীবী হয়ে থাকে, যেটাকে আমরা ইংরাজিতে বলি ইন্ডিয়ান হেলিওট্রোপ এবং এর বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নেম হলো হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। বিভিন্ন আয়ুর্বেদিক গ্রন্থে উল্লেখ আছে যে এই যে হাতিসুরের গাছ আছে এটা ট্র্যাডিশনাল রিজিওনাল যে প্র্যাকটিস আছে সেই হিসাবে কিন্তু এর মধ্যে নানা রকম ভেষজ গুণে ভরা, অর্থাৎ এটাকে গ্রাম বাংলার বা মফস্বলের সাধারণ মানুষরা বিভিন্ন ফর্মে ব্যবহার করে থাকেন এবং সেটা লোকমুখে শুনে। কিন্তু বর্তমানে বিভিন্ন রকম রিসার্চে দেখা গেছে যে হ্যাঁ, হাতিসুর গাছের মধ্যে সত্যি এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেগুলো বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভালো রকম উপকারিতা দেয়। তো চলুন আমরা একে একে শুরু করি যে হাতিসুরের গাছ আমাদের শরীরে কোন কোন রোগ ব্যাধিকে সুন্দরভাবে দূর করতে পারে। এই ভিডিও শেষে আপনাদের এমন একটি উপকারিতার কথা বলবো যেটা পুরুষ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটিকে কোনো রকমভাবে স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। যে জায়গায় আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, একটি আগাছা কিন্তু সেই সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করে দিতে পারে। এক নম্বর যে উপকারিতা আছে সেটি হলো আপনার কানের যদি কোনো রকম সমস্যা থাকে, অনেক সময় এমন হয় না যে কানের মধ্যে শ্লেষ্মা জমে, কানে ব্যথা হয়, কানের মধ্যে পুঁজ জমে যায় বা ইনফেকশন হয়ে যায় যেটাকে ওটাইটিস মিডিয়া বলা হয়ে থাকে, এই ধরনের কানের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই হাতিসুর গাছের পাতার যে রস আছে সেটা খুবই কাজের। এক ফোঁটা করে রস দিতে হবে, তবে এটাকে সবসময় কিন্তু পরিচ্ছন্নভাবে প্রসেস করতে হবে বা তৈরি করতে হবে। 4 থেকে 5টি পাতাকে 3-4 বার করে ধুয়ে নিতে হবে এবং কিছুটা বেটে নেওয়ার পর একটা মিহি পেস্ট হয়ে যাবে, সেটাকে একটা নিশ্ছিদ্র সুতির কাপড়ের মধ্যে দিয়ে টিপে বা পেঁচ দিয়ে রসটা বের করতে হবে এবং সেই রসটা এক ফোঁটা করে কানে দিনে 2বার থেকে 3বার করে দেওয়ার রীতি আছে যাতে কানের সমস্যা সেরে যায়। অনেক সময় দেখা যায় যে চোখের মধ্যে যে লাল ভাব হয় যেটাকে চোখ ওঠা বা ইংরেজিতে কনজাংটিভাইটিস বলা হয়ে থাকে, এই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই হাতিসুর গাছের পাতার রস খুবই উপকারী। একটা সময় ছিল যখন হাতিসুর গাছের এই পাতার রসকে চোখের মধ্যে এক ফোঁটা করে দিলে কিন্তু এই চোখের লাল ভাব বা ফোলা ভাব বা চোখ থেকে যে জল পড়া বা কেতুর পড়ার সমস্যা আছে এই সমস্যা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে সেরে যেত। তবে এই চোখ এবং কান উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, কোনো রকম ভাবে যেন কোনো ডাস্ট বা কোনো রকম পার্টিকেল বা কোনো বিষাক্ত পদার্থ কান বা চোখের মধ্যে না চলে যায়। 2 নম্বরে যে উপকারিতার কথা বলবো সেটি হলো কারণ যদি জ্বর, সর্দি, কাশি, বুকের মধ্যে শ্লেষ্মা জমে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হাতিসুর গাছের পাতার রস খুবই গুরুত্বপূর্ণ বা অ্যাজ এ মেডিসিন এটা কিন্তু খুব ভালো
কাজ করে, কারণ এই পাতার রসের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার কফকে কিন্তু পাতলা করে দেয়, বা গলার মধ্যে ইনফেকশন থাকলে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস এইসব সমস্যাকেও দূর করে। এর জন্য আপনাকে করতে হবে কি, এই গাছের যে শিকড় আছে কিছুটা পরিমাণ এই শিকড় নিতে হবে। যদি মোটা হয় সেটা আপনি এক টুকরো মতো নিন, এবং সরু হলে 2-3টা নিলেই হবে। সেক্ষেত্রে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে, জলটা যখন অর্ধেক হয়ে যাবে সেই জলটা পান করার রীতি রেওয়াজ কিন্তু আছে। এতে এই সর্দি, কাশি, শ্লেষা বা জ্বরের সমস্যা অনেক সময় কমে যেতে দেখা যায়, বা এই গাছের যে পাতার রস আছে সেটাকে পরিচ্ছন্নভাবে বের করে 1 চা চামচ করে পান করার রীতি রেওয়াজও আছে। তবে আপনাদের বলবো, যাদের ক্ষেত্রে টাইফয়েড জ্বরের সমস্যা আছে বা ক্রনিক ফিভারের সমস্যা আছে, যে জ্বর ছাড়তে চায় না, বিভিন্ন রকম আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন যে হাতিসুর গাছের পাতার রস নাকি টাইফয়েড জ্বরের জন্য খুবই কাজের। এই পাতার রসকে কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে বের করতে হবে, অর্থাৎ পরিষ্কারভাবে ধুয়ে তারপরেই এই পাতার রস বের করতে হবে। এই পাতার রসকে 1 কাপ কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ দিয়ে দিনে একবার করে পান করতে হবে। সেক্ষেত্রে কিন্তু টাইফয়েড জ্বরের সমস্যা অনেক সময় সেরে যেতে দেখা যায়। 3 নম্বরে যে পয়েন্টটি আছে, যেটি সব থেকে বেশি কাজ করে এই হাতিসুর গাছের পাতার রস, সেটি হলো যে কোনো প্রকার স্কিন ডিজিজের ক্ষেত্রে, যেমন অ্যালার্জি, চুলকানি, খোসপাচড়া, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন। শরীরে যে আপনার যে কোনো অংশে যদি দাঁত হয় বা বিভিন্ন রকম স্কিন ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই হাতিসুর গাছের পাতার রস কিন্তু দ্রুত সেই সমস্যাকে সারিয়ে দেয়। এই পাতার রসের সঙ্গে কিন্তু আরেকটি গাছের পাতার রসকে মেশালে এর কাজটা দ্বিগুণ হয়ে যায়। আপনাদের নিয়মটা বলে দিই, হাতিসুর গাছের 10 থেকে 12টা পাতা নেবেন এবং তুলসী গাছের 10 থেকে 12টা পাতা নেবেন। এই দুটোকে একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করবেন, তার মধ্যে জল মেশাবেন না। তবে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো রকম নোংরা জীবাণু এই পাতার মধ্যে না থাকে। একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে আপনার যে জায়গায় চুলকানি হয়েছে বা দাঁত হয়েছে বা স্কিন ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গায় কিন্তু আপনাকে লাগিয়ে রাখতে হবে 1 ঘন্টা যাবত, এবং তারপর আপনাকে ধুয়ে ফেলতে হবে, এবং জায়গাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা শুষ্ক থাকে এটা খেয়াল রাখবেন। কিছুদিন করে দেখুন এই ধরনের স্কিনের যত সমস্যা আছে সেগুলো কিন্তু এতে খুব সুন্দরভাবে সেরে যাবে। যাদের মুখে ব্রণ বা দাগ ছোপের সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রে এই পাতার একটা পেস্ট তৈরি করে সেই জায়গায় লাগাবেন, প্রলেপের আকারে দেবেন। সেক্ষেত্রে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু দাগ ছোপ উঠে যায় বা ব্রণের সমস্যা খুব সুন্দরভাবে সেরে যায়। 4 নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো, আমাদের শরীরে যে কোনো জায়গায় ফোলা ব্যথা, সেটা আঘাতজনিত ফোলা ব্যথা হতে পারে বা আর্থারাইটিস জনিত হতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের ব্যথার সমস্যায় তারা ভুগে থাকেন, ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না, হাঁটুর মধ্যে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, গাঁটে গাঁটে বা জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয় সেই জায়গাগুলো কিন্তু ফুলে যায়। আর্থারাইটিসের ক্ষেত্রে এই হাঁটু ফোলার সমস্যা থাকে, সেই জায়গা লাল হয়ে যায়, ব্যথা বেদনার সমস্যা থাকে। এই সমস্ত ফোলা বা ব্যথার জায়গায় কিন্তু এই গাছের পাতার রস লাগালে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। এই গাছের পাতা 10 থেকে 15টা নিয়ে একটা পেস্ট তৈরি করে ব্যথা ফোলার জায়গায় আধা থেকে 1 ঘন্টা লাগিয়ে রাখতে হবে, তারপর সেই জায়গাটা কিন্তু ধুয়ে ফেলতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি রেড়ির তেল পান বা ক্যাস্টর অয়েল পান। এই ক্যাস্টর অয়েলের কিন্তু এককভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী গুণাগুণ আছে, এবং এই হাতিসুর গাছের পাতার মধ্যেও অ্যান্টি ইনফ্লেমেটরি বা ব্যথানাশক গুণাগুণ আছে। রেড়ির তেলের সঙ্গে যদি এই পাতার পেস্টকে একসঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় চাপানের আকারে 1 ঘন্টা রেখে দেওয়া যায় দিনে 2 বার করে, সেক্ষেত্রে এই ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে কমে যায়। 6 নম্বর পয়েন্ট হলো, দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে অনেকের দেখা যায় যে দাঁতের মধ্যে ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, গোড়া থেকে রক্তপাত হয়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই সমস্যার ক্ষেত্রে হাতিসুর গাছের বা ইন্ডিয়ান হেলিওট্রোপের যে পাতা বা লিভস আছে
সেটা কিন্তু অ্যাজ এ মেডিসিন কাজ করে। এই গাছের 4 থেকে 5টি পাতা সুন্দরভাবে 3-4 বার করে ধুয়ে দাঁতের গোড়ায় রেখে দিন এবং আস্তে আস্তে করে চেবান। একদমই কিন্তু গিলবেন না, গেলা কিন্তু যাবে না। মুখের মধ্যে নিয়ে চিবিয়ে সেটার পিকটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে এবং তারপর 3 থেকে 4 বার গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে এই গাছের পাতাকে শুকিয়ে পাউডার করে এর সঙ্গে হালকা লবণ মিশিয়ে আঙ্গুল দিয়ে মাজলে কিন্তু মুখের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস আছে। মুখের বা দাঁতের বা মাড়ির যে ব্যথা যন্ত্রণা বা দাঁত শিরশিরানির সমস্যা আছে, এই সমস্যা ভালোভাবে চলে যায়। এরপরে যে পয়েন্টটির কথা বলবো সেটি আপনার দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগবে। কাটা ছড়া পুরাতন ঘা বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে, দেখা গেল আপনার কোনো জায়গায় কেটে গেছে, সেই জায়গায় রক্তপাত বন্ধ হচ্ছে না, সেই জায়গায় এই পাতার পেস্ট তৈরি করে প্রলেপ লাগিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে কিন্তু রক্তপাত বন্ধ হয়ে যাবে। কাটা ছড়ার ক্ষেত্রে সেই ঘা শুকানোর জন্য বা পুরাতন ঘা থাকলে সেই ঘাকে দ্রুত শুকানোর জন্য এই পাতার রস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে যেমন বিছা, ভিমরুল, মৌমাছি, সেই জায়গা লাল হয়ে যায়, ফুলে যায়। এই পাতা বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে সেই জায়গায় লাগিয়ে দিন। 2 ঘন্টার মধ্যে কিন্তু সেই ফোলা কমে যাবে, ব্যথাভাব কমে যাবে বা জ্বালা পোড়া সুন্দরভাবে কমে যাবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটির কথা বলবো, যেটার জন্য গোটা পুরুষ সমাজের অপেক্ষা, সেটি হলো যে আপনার যে বৈবাহিক জীবন আছে বা যৌন সমস্যা আছে, সেই যৌন সমস্যা দূরীকরণের জন্য কিন্তু এই গাছের শিকড় খুবই গুরুত্বপূর্ণ। এমনই বিভিন্ন রকম আয়ুর্বেদিক শাস্ত্রে দেখা গেছে। এটার জন্য আপনাকে করতে হবে কি, এই গাছের শিকড় নিতে হবে। সেই শিকড়কে খুব সুন্দরভাবে ধুয়ে পেস্ট মতো বেটে নিতে হবে এবং 1 চা চামচের মধ্যে 1 চামচ মতো মধু মিশিয়ে আপনাকে খেতে হবে। বা এই শিকড়কে সুন্দরভাবে প্রসেস করে বেটে একটা নিরেট সুতির কাপড়ের মধ্যে দিয়ে 1 চা চামচ মতো রস বের করে তার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন আছে। এতে কিন্তু পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে যেসব দুর্বলতা আছে সেগুলো কমে যেতে দেখা যায়, কোনো রকম ওষুধ ছাড়াই বা কোনো রকম মেডিসিন না খেয়ে। এমনই ট্র্যাডিশনাল রিজিওনাল যে প্র্যাকটিস আছে, সেই সমস্ত যে সমীক্ষা বা টিপস আছে সেইগুলো থেকে জানা গেছে। এতক্ষণ আপনারা শুনলেন যে আপনার বাড়ির আশেপাশে, রাস্তার ধারে, বনে বাজারে, পুকুরের পাড়ে জন্মানো একটি আগাছা উদ্ভিদ যে কতখানি মানবদেহের উপকারিতা করতে পারে। এবার আপনাদের বলি যে প্রাকৃতিক যেসব সম্পদ আছে সেইগুলোকে ব্যবহার করার আগে বা যে কোনো প্রকার ভেষজ উদ্ভিদকে আপনি যখন কনজিউম করছেন বা টপিক্যালি লাগাচ্ছেন স্কিনের ওপরে, এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন। এই হাতিসুর গাছের মধ্যে এমন কিছু অ্যালকালয়েড থাকে, যেমন পাইরোলিজিডিন অ্যালকালয়েড বলে এক ধরনের কম্পাউন্ড থাকে, যেটার প্রবল রকম কিন্তু লিভার টক্সিসিটি আছে, অর্থাৎ হেপাটোটক্সিক হয়ে থাকে। এটাকে কিন্তু ভুল নিয়মে আপনি যদি কনজিউম করেন বা খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের সমস্যা হতে পারে বা অনেক সময় লিভার ড্যামেজের ঘটনাও হতে দেখা গেছে। তাই এটাকে কিন্তু কনজিউম করার আগে অবশ্যই আপনাকে যে কোনো একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কিন্তু কখনোই হাতিসুর গাছের পাতার রস বা শিকড় কনজিউম করতে যাবেন না। এটা একটা সাবধানতা। আপনারা এটিকে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন। আর একটি প্রিকশন হলো এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই যে কানে, চোখে বা ত্বকের উপরে যখন আপনি এর পাতার রস বা পেস্টকে ব্যবহার করছেন, এক্ষেত্রেও কিন্তু একটি সাবধানতা আছে। সেটি হলো এটা অনেক সময় অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে বা আপনার স্কিনের জন্য, শরীরের জন্য সুইটেবল নাও হতে পারে। তাই এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটা প্যাচ টেস্ট করতে হবে। স্কিনের একটা নির্দিষ্ট জায়গায় পেন দিয়ে গোলাকার আকারে একটা আকৃতি করুন এবং সেই জায়গায় এর পেস্ট বা রস কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দেখবেন যে সেই জায়গায় কোনো রকম অ্যালার্জিক রিয়াকশান, ফোড়া ফুসকুড়ি বা র্যাশেস আসছে কিনা। যদি এই জায়গা না চুলকায় তবেই কিন্তু ব্যবহার করা উচিত, নতুবা ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানলেন যে একটি আগাছা বা একটি বনজ উদ্ভিদ
মানব শরীরে কতখানি উপকার করতে পারে বা একটা সাধারণ আগাছার মধ্যে কত গুণাবলী লুকিয়ে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে এই হাতিসুর গাছের উপকারিতা এবং প্রিকশন অর্থাৎ সাবধানতা দুটোই বিস্তারিতভাবে বললাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।